আচ্ছা, লিঙ্গুইস্টিক ইংলিশে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, সেটা হলো উপসর্গ। ঠিক আছে, বাংলা ব্যাকরণের উপসর্গ। উপসর্গ কিন্তু ইংলিশে বলা হয় প্রিফিক্স, অনেকে আবার বলে ফেলে সাফিক্স। সাফিক্স না, সাফিক্স দ্বারা বোঝাচ্ছে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দটা। তো যাই হোক, উপসর্গের এখানে আমি দেখো একটা পয়েন্ট আউট লিখছি, এটা হলো উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ দ্বৈতকতা আছে, এটা বুঝিয়ে দিব। তো উপসর্গ কেন ব্যবহার করি, কি কাজে ব্যবহার করা হয়, উপসর্গের ক্লাসিফিকেশন সব আজকে চলে আসবে। উপসর্গ এখানে বলা হয়েছে অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ দ্বৈতকতা আছে। মানে হলো তার নিজের কোনো অর্থ নাই, তার নিজের কোনো অর্থ নাই। কেন নাই? কারণ উপসর্গ নিজে একটা অব্যয় কিন্তু। ঠিক আছে, একটা মূল শব্দের আগে উপসর্গ বসে। বসে উপসর্গ মূলত পাঁচটা কাজ করে। উপসর্গ পাঁচটা কাজ কি কি তাহলে? উপসর্গের পাঁচটা কাজ হলো, প্রথমত সে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তারপর শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। 3 নাম্বার কি হবে? শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়, সম্প্রসারণ ঘটায়, সম্প্রসারণ ঘটায়। তারপর 4 নম্বরে শব্দের অর্থে বিয়োজন ঘটায়। ঠিক আছে, তারপর 5 নম্বরে হলো শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, পূর্ণতা সাধন করে। এই পাঁচটা কাজ মূলত উপসর্গ করে থাকে। ঠিক আছে, এখন উপসর্গ আমরা কেন শিখবো? উপসর্গ কেন শিখবো? উপসর্গ এভাবে শিখবো, এই কারণে শিখবো যে বাংলা শব্দ, ঠিক আছে, বাংলা শব্দের কোনটা সংস্কৃত শব্দ, কোনটা বাংলা শব্দ, কোনটা বিদেশি শব্দ, আমরা কিন্তু এইভাবে যদি ধরে ধরে দেখা আমরা কিন্তু পারবো না। কারণ হাজারটা লক্ষ লক্ষ শব্দ বাংলা ভাষায় শব্দ ভান্ডারে রয়েছে। তো এই কারণে শিখবো, যদি আমাদেরকে কেউ বলে যে এটা কোন ধরনের শব্দ, যাতে আমরা সহজে ডিটেক্ট করতে পারি এটা বাংলা শব্দ, সহজে ডিটেক্ট করতে পারি এটা সংস্কৃত শব্দ। এরকম কিছু কৌশল আছে। যেমন ধরো বাংলা উপসর্গ, উপসর্গ কিন্তু 3 ভাগে বিভক্ত। একটা হলো বাংলা, তৎসম, বিদেশি। বাংলা উপসর্গগুলো আবার 21টা। সেগুলা কি কি? সেগুলো হলো ও, ওগা, অজ, ওনা, আর আর ইতি, কদগুনি, পাতি, বিবরাম, শশা, সুহা। এই যে গেলে 21টা। এখন আসো তৎসম বা সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কিন্তু আবার 20টা। সেগুলো কি কি? প, পড়া, অপসমনি, অনু, অগ্নির, দুর্বিশোধি, প্রতি, অভি, উপ, আ। তারপর আছে বিদেশি উপসর্গ। কালক্রমে এখানে বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তিরা আসছিল ফরাসিরা, তারপর ইংরেজরা আসছিল, উলন্দাজরা আসছিল, ডাচরা আসছিল, এরকম অনেকে আসছিল। তো তাদের ওয়ার্ডগুলো বাংলা ভাষায় কিছু শব্দ এমনভাবে ঢুকে গেছে যে আমরা এগুলো আদৌ ধরে নিয়েছি এগুলো বাংলা শব্দ। যেমন ধরো ইংরেজি 4টা কিন্তু ব্যবহার করা হয়, যেমন হাফ, ফুল, হেডস আপ। বাংলা ব্যাকরণ 10ম শ্রেণীর বই, নবম 10ম শ্রেণীর বইটাতে খুব সুন্দর করে এখানে দেওয়া আছে যে হাফ, ফুল, হেডস আপ, এই 4টা ইংরেজি শব্দ কিন্তু বাংলা উপসর্গে ব্যবহার করা হয়। তারপর ফার্সি ব্যবহার করা হয়, আরবি ব্যবহার করা হয় 4টা, সম্ভবত আম খাস, আম খাস, লাগর, এরকম। তারপর ফার্সি ফিবাদ ব্যবহার, বখম, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকে। তো আজকে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব যে উপসর্গে এই 5টা কাজ করে। 5টা কাজ কি? প্রথমত সে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে, সম্প্রসারণ ঘটায়, বিয়োজন ঘটায়, পূর্ণতা সাধন ঘটায়। এখানে বলা হয়েছে অর্থবাচকতা নেই, অর্থ দ্বৈতকতা আছে। মানে হলো উপসর্গের কিন্তু, যেহেতু সে একটা উপসর্গ, একটা অব্যয়, তার নিজের কোনো অর্থ নাই, কিন্তু সে যখন অন্য শব্দের আগে যুক্ত হয় তখন সে খুব সে অর্থ প্রদান করতে পারে। মাঝে মাঝে বিয়োজন ঘটায়, পরিবর্তন করে ফেলে, সম্প্রসারণ ঘটায় ফেলে, আবার পূর্ণতা সাধন করে, আবার দেখা যায় নতুন অর্থ প্রদান করছে। তো আজকে আমরা জানবো হলো, আমি এখানে লিখে দিলাম উপসর্গ একটা অব্যয়। উপসর্গ, উপসর্গ অব্যয়, উপসর্গ অব্যয়। ঠিক আছে, তো উপসর্গের শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, উপসর্গের প্রকারভেদ, উপসর্গের প্রকারভেদ, উপসর্গের প্রকারভেদ। আচ্ছা, এই ভিডিওটার পরে কিন্তু উপসর্গের পরে অনুসর্গ বা সাফিক্স বা কর্মপ্রবচনীয় যে সেকেন্ড টিউটোরিয়াল আছে ওইটাও কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, কারণ অনুসর্গ না বুঝলে উপসর্গটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। সো দুইটা বোঝাই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে উপসর্গের প্রকারভেদ, উপসর্গ 3 প্রকার। এখানে লিখলাম উপসর্গ 3 প্রকার। 3 প্রকার। এক, বাংলা উপসর্গ, বাংলা, বাংলা উপসর্গ। এখন বাংলা উপসর্গ কয়টা? বাংলা উপসর্গ কোনটা? বাংলা উপসর্গ হলো ওই শব্দ যে শব্দের পূর্বে বাংলা উপসর্গের যে 21টা আলামত আছে ওইটা বসে। ওইটা যদি বসে আমি টোটাল বডিটাকে বলবো যেটা বাংলা শব্দ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এই শব্দটা কি, তো আমি বাংলা উপসর্গের যে আলামত আছে ওইটা দেখে আমি ডিটেক্ট করবো যে এটা বাংলা শব্দ। ঠিক আছে, তো বাংলা উপসর্গের আলামতগুলো কি কি? 21টা। সেগুলো কি কি? 21টা হলো, যদি আমি এখানে লিখি, আমার মুখস্থ আছে অলরেডি। ও, ওগা, ওজ,
ওনা আ আর অগা অজনা আর আপ, তারপর ই তি, তারপর কদকুনি পাতি, কদ খু নি পাতি, কদকুনি পাতি, বিবররাম বিবররাম রাম স সা সু হ্যাঁ, ঠিক আছে, এই গেল। এখন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো এখানে যদি আমি লিখি যে মূল শব্দটা যদি আমি এইভাবে লিখি, শব্দটা হলো নেতা, ঠিক আছে, শব্দটা হলো নেতা। আমরা নেতা দিয়ে আমরা বুঝতে পারছি এটা আস্তে একটা শব্দ, ঠিক আছে, নেতা। তো এটার আগে যদি আমি উপসর্গ যুক্ত করি, পাতি নেতা, পাতি যুক্ত করি, এই যে উপসর্গ হয়ে গেছে। এখানে এই যে এই আলামতটা কিন্তু, পাতি শব্দটা কিন্তু বাংলা উপসর্গের আলামত, ঠিক আছে। তো পাতিনেতা যদি বলে, পাতিনেতা শব্দটা কি ধরনের শব্দ, বিদেশি, বাংলা নাকি সংস্কৃত শব্দ, তাহলে ওই আলামতের কারণে আমি টোটাল বডিটাকে বলে ফেলবো যেটা একটা বাংলা শব্দ, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাকে দিয়ে কিন্তু উদাহরণ দেওয়া থাকবে, আমি আর বড় করতেছি না ভিডিওটা। তো এখানে 3 নম্বরে লিখবো, 2 নম্বরে লিখবো হলো সংস্কৃত তৎসম। আচ্ছা, তৎসম মানে কিন্তু সংস্কৃত, তৎ মানে তার, সম মানে সমান, বা তার সমান কার সমান, সংস্কৃতের সমান। তো তৎসম মানে হলো সংস্কৃত, এখানে লিখে ফেললাম সংস্কৃত উপসর্গ। আচ্ছা, তৎসম বা সংস্কৃত উপসর্গ কিন্তু আবার 20টা। সেই 20টা কি কি, সেই 20টা যদি আমরা এখানে লিখি, 20টা হলো, সেই 20টা হলো প পরা অপসমনি অনু অবনির, প পরা অপ সমনি অনু অবনির, প পরা অপসমনি অনু অবনির, প পরা অপসমনি অনু অবনির, দুর্বিশুদ্ধি, দূর সু দি, আমি প্রতিটা আগে লিখে ফেলছি, প্রতি অভি উপ আ, প্রতি অভি উপ আ, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আমাদের 20টা তৎসম বা সংস্কৃত উপসর্গ। এখন তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা আমি লিখে ফেললাম। এখন উদাহরণ, যেমন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি যদি লিখি মান, আমি যদি লিখি একটা শব্দ লিখি, কি লিখি, শব্দটা যদি লিখি যে মান, শব্দটা যদি লিখি মান, এখানে আমি আগে কি যুক্ত পারি, যুক্ত করতে পারি এই অপ উপসর্গটা যুক্ত করতে পারি, লিখলাম হলো অপমান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, মান মানে রেসপেক্ট, অপমান মানে পুরো উল্টোটা হয়ে যাচ্ছে না, শব্দের অর্থের পরিবর্তন বা বিয়োজন ঘটিয়ে ফেলতেছে। সো এই 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 অপশব্দ থাকার কারণে আমি পুরো ওয়ার্ডটাকে বলবো এটা একটা সংস্কৃত উপসর্গ, ঠিক আছে। এই আলামতগুলো দেখে আমি ডিটেক্ট করবো এটা সংস্কৃত শব্দ নাকি বিদেশি শব্দ, ঠিক আছে। তো এই গেল। এখন এটা কি দেখা যায় কিনা নিচটা, আচ্ছা, বিদেশি উপসর্গ 3 নম্বরে হলো বিদেশি। জায়গা অলরেডি কম, উপসর্গ লিখে ফেললে আমি এটা মিটিয়ে ফেলি, জায়গা সংকুলান, ক্যামেরায় আসে না। আচ্ছা, আমি এখানে বিদেশি উপসর্গটা লিখতেছি 3 নম্বরে, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ মানে এই আলামতগুলো থাকলে আমি টোটাল ওয়ার্ডটাকে বলবো বিদেশি শব্দ। এখন বিদেশি যদি আসি, তাহলে ইংরেজি আছে বিদেশির মধ্যে, ইংরেজি উপসর্গ কয়টা, ইংরেজি 4টা উপসর্গ ব্যবহার করা হয়, সেগুলো হলো হাফ ফুল, হাফ ফুল, তারপর হেডস আপ, হাফ ফুল, হেডস আপ, ঠিক আছে। এই 4টা, যেমন হেডমাস্টার, ঠিক আছে, এই হেড থাকার কারণে টোটালটাকে বলে ফেলবো আমি কি ইংরেজিগুলো হতে সহজে ধরা যায়। আর তারপর ইংরেজি গেল, এখন যাবে হলো আরবি, আরবি যেমন আম খাস, আম খাস, আম খাস লা, আচ্ছা, আম খাস যেমন আম জনতা, ঠিক আছে, খাস করে কথা বলা। তো এই আম দ্বারা, খাস দ্বারা একটা অনির্দিষ্ট আর একটা নির্দিষ্ট বোঝাচ্ছে, আর এটা দিয়ে তো লা দিয়ে আমরা তো জানি না, না জাতীয় কিছু বোঝায়।
তো সি নাম্বারে যদি আসে এখন হলো ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ আবার 10টা ব্যবহার করা হয়। ফি বদ, ফি বদ, বে বর, ব কম, বকম, আর বাকিগুলো আমার মনে পড়তেছে না। তো যাই হোক, আরেকটা হিন্দি একটা ব্যবহার করা হয়, হিন্দি হলো মান। মান এটা যেমন ভিক্ষে মেঘে খায়, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়।